এই জন্য শবে বরাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনার নিজেকে শিরক থেকে মুক্ত করতে হবে। শত্রুতা বিদ্বেষ কারোর প্রতি রাখা যাবে না, সবাইকে মাফ করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শবে বরাত নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে, এমনকি 12 রাকাত নামাজ পড়ার নিয়ম আছে, এ আমল সঠিক কিনা। আমি একটু আগেই বলেছি, শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ, নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা, নির্দিষ্ট কোনো আপনার পদ্ধতি, এগুলো কোনোটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন, নিজের মতো করে ইবাদতবন্দেগি করছেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু শরীয়ত আপনাকে নির্দিষ্ট কোনো ফরম্যাট ঠিক করে দেয় না যে এই ফরম্যাটে আপনাকে করতে হবে। আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজের খোঁজ খবর নাই, কিন্তু শবে বরাতের নামাজের রাকাত সংখ্যা, পদ্ধতি, এগুলো আমাদের মুখস্থ এবং খুব প্র্যাকটিস করি। এর অন্যতম কারণ হলো আমরা মনে করি ওই রাত্রে ভাগ্য ঠিক হয়। অতএব এই রাত্রে যদি আল্লাহর কাছে একটু দোয়া দরুদ করে নামাজ কালাম পড়ে ভাগ্যটা নিজের পক্ষে করে নেওয়া যায়, তো আবার আগামী 1 বছর যা মনে চায় করব। বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন